আরও ১৪টি দেশের সঙ্গে গত এপ্রিলে হঠাৎ করেই বাংলাদেশি পণ্যের উপর ৩৭% শুল্ক আরোপ করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই আগ্রাসী শুল্ক কার্যকর হলে তৈরি পোশাকের প্রধান বাজারে রপ্তানিতে ধস নামতে পারে। এমন আশঙ্কার মুখে শুল্ক কার্যকর করার আগে সময় দেওয়ার জন্য ট্রাম্পকে চিঠি লিখেছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ওই সময় নতুন শুল্ক কার্যকর করার আগে ৩ মাস সময় দিয়েছিল যুক্তরাষ্ট্র। শুধু বাংলাদেশ নয়, আরও অনেকগুলো দেশের জন্য একই পদক্ষেপ নেয় বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটি। ৩ মাসের সেই সময়সীমা শেষ হওয়ার ২ দিন আগেই বাংলাদেশ সহ ১৪টি দেশের সরকার প্রধানকে চিঠি দিলেন ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে দেওয়া চিঠিতে বাংলাদেশের জন্য নতুন শুল্ক হার ৩৫% করার ঘোষণা দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি নিরসনের বিষয়ে সমাধান না হলে আগামী ১ আগস্ট থেকে এই হারে শুল্ক দিতে হবে। গত এপ্রিলে আমেরিকার নতুন শুল্ক হার ঘোষণার পর থেকেই তা প্রত্যাহারের জন্য নানাভাবে চেষ্টা করছে বাংলাদেশ। প্রধান উপদেষ্টা নিজে ডোনাল্ড ট্রাম্পকে চিঠি লিখে অনুরোধ করেছেন। পাশাপাশি বাংলাদেশে মার্কিন পণ্যের শুল্ক কমিয়ে আমদানি বাড়ানোর জন্য নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। শুল্ক ইস্যুতে আলোচনার জন্য ওয়াশিংটন ঘুরে এসেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানও এ বিষয়ে ব্যাপক তৎপরতা চালান। তবে এত কিছুর পরও মন গলেনি ট্রাম্পের। ১৪টি দেশের সরকার প্রধানের সঙ্গে ডক্টর ইউনূসকে দেওয়া চিঠিতে তিনি আগের অবস্থানের কথাই পুনর্ব্যক্ত করেছেন। যদিও এই সময়ের মধ্যে যুক্তরাজ্য ও ভিয়েতনামের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি হয়েছে। ভারতের সঙ্গে চুক্তির বিষয়টিও কাছাকাছি পৌঁছেছে বলে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন। ৭ জুলাই ১৪টি দেশের সরকার প্রধানের কাছে দেওয়া চিঠি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে প্রকাশ করেছেন ট্রাম্প। এর মধ্যে একটি চিঠি দেওয়া হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে। চিঠিতে ট্রাম্প লিখেছেন, প্রিয় জনাব ইউনূস, আপনাকে এই চিঠি পাঠানো আমার জন্য অনেক সম্মানের, যাতে আমাদের বাণিজ্যিক সম্পর্কে দৃঢ়তা ও অঙ্গীকারের প্রতিফলন রয়েছে। প্রকৃত ঘটনা হচ্ছে যে যুক্তরাষ্ট্র বাংলাদেশ সরকারের সঙ্গে কার্যক্রম চালিয়ে যেতে সম্মত হয়েছে। যদিও আপনার মহান দেশের সঙ্গে উল্লেখযোগ্য বাণিজ্য ঘাটতি রয়েছে, তথাপি আমরা আপনার সঙ্গে সামনে এগিয়ে চলার সিদ্ধান্ত নিয়েছি। তবে তা হবে আরও ভারসাম্যপূর্ণ ও ন্যায্য বাণিজ্যের ভিত্তিতে। সে কারণে আমরা আপনাকে বিশ্বের ১ নম্বর বাজার যুক্তরাষ্ট্রের অসাধারণ অর্থনীতিতে অংশগ্রহণ করতে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা বাংলাদেশের সঙ্গে আমাদের বাণিজ্যিক সম্পর্ক নিয়ে অনেক বছর আলোচনা করেছি এবং এই সিদ্ধান্তে পৌঁছেছি যে বাংলাদেশের শুল্ক ও অশুল্ক নীতিসমূহ এবং বাণিজ্যিক প্রতিবন্ধকতার কারণে যে দীর্ঘমেয়াদী ও স্থায়ী বাণিজ্য ঘাটতি তৈরি হয়েছে তা থেকে আমাদের অবশ্যই সরে আসতে হবে। দুঃখজনকভাবে আমাদের সম্পর্ক একে অপরের সমকক্ষ থেকে অনেক দূরে। ২০২৫ সালের ১ আগস্ট থেকে যুক্তরাষ্ট্রে পাঠানো বাংলাদেশের যে কোনো পণ্যের ওপর আমরা মাত্র ৩৫% শুল্ক আরোপ করব। এই শুল্ক সব খাতভিত্তিক শুল্কের অতিরিক্ত হিসেবে প্রযোজ্য হবে। উচ্চ শুল্ক এড়ানোর জন্য ট্রান্সশিপমেন্টের মাধ্যমে পণ্য পাঠানো হলে সেগুলোর উপরও সেই শুল্ক আরোপ করা হবে। অনুগ্রহ করে এটা অনুধাবন করেন যে ৩৫% সংখ্যাটি আপনার দেশের সঙ্গে আমাদের যে বাণিজ্য ঘাটতি বৈষম্য রয়েছে তা দূর করার জন্য যা প্রয়োজন তার থেকে অনেক কম। আপনি অবগত যে যদি বাংলাদেশ বা আপনার দেশের বিভিন্ন কোম্পানি যুক্তরাষ্ট্রে পণ্য উৎপাদন বা তৈরি করার সিদ্ধান্ত নেয় তাহলে কোনো শুল্ক আরোপ করা হবে না। বস্তুত আমরা সম্ভাব্য সবকিছু করব যাতে দ্রুত পেশাদারিত্বের সঙ্গে ও নিয়মিতভাবে অনুমোদন পাওয়া যায়। অন্যভাবে বললে কয়েক সপ্তাহের মধ্যেই সেই প্রক্রিয়া সম্পন্ন করা হবে। যদি কোনো কারণে আপনি আপনার শুল্ক বৃদ্ধি করার সিদ্ধান্ত নেন তখন আপনি যে পরিমাণ শুল্ক বাড়াবেন তা আমাদের আরোপিত ৩৫% শুল্কের ওপর যোগ হবে।
অনুগ্রহ করে এটা উপলব্ধি করুন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি যেটা স্থায়ী হওয়ার নয়, সেটা তৈরির পেছনে ভূমিকা রাখা বাংলাদেশের অনেক বছরের শুল্ক ও অশুল্ক নীতিসমূহ এবং বাণিজ্য বাধা সংশোধন করার লক্ষ্যে এসব শুল্ক আরোপ করা হয়েছে। এই ঘাটতি আমাদের অর্থনীতির জন্য একটি গুরুতর হুমকি এবং সত্যিকার অর্থে আমাদের জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি। আপনার বাণিজ্যিক অংশীদার হিসেবে আমরা আগামী বছরগুলোতে আপনার সঙ্গে একসঙ্গে কাজ করতে চাই। আপনি যদি এখন পর্যন্ত বন্ধ রাখা আপনার বাণিজ্য বাজার যুক্তরাষ্ট্রের জন্য উন্মুক্ত করতে চান এবং শুল্ক, অশুল্ক নীতি ও বাণিজ্য প্রতিবন্ধকতা দূর করেন, তাহলে আমরা সম্ভবত এই চিঠির কিছু অংশ পুনর্বিবেচনা করতে পারি। এই শুল্ক হার আপনার দেশের সঙ্গে আমাদের সম্পর্কের ওপর ভিত্তি করে বাড়ানো বা কমানো হতে পারে। আপনি কখনোই যুক্তরাষ্ট্রের ওপর হতাশ হবেন না। এই বিষয়ে মনোযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। শুভকামনা সহ আমি ডোনাল্ড জে ট্রাম্প।